আর এবার নজর রাখবো আসানসোলে। আসানসোল আদালতে তোলা হলো সুবোধ সিংকে। সুবোধ সিং যিনি কিনা বিহারের জেলে বসে এ রাজ্যে অপরাধের পরিকল্পনা করত, ছক করতে এবং অপরাধকে সে বাস্তবায়নও করতে, যা যা তার পরিকল্পনা অর্থাৎ ব্লু প্রিন্ট একেবারে বিহারের জেলে বসে সে করত, তাকে এবার নিজেদের হেফাজতে নিতে মরিয়া রয়েছে সিআইডি এবং আজ তাকে আদালতে তোলা হয়েছে ইতিমধ্যে এবং 14 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। যে আপডেট আমরা পাচ্ছি যে পরবর্তী শুনানি 3রা জুলাই, গ্যাংস্টার সুবোধকে হেফাজতে নিতে তৎপর সিআইডি। বাসুদেব রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বাসুদেব, আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, এটা জানতে পারা যাচ্ছে যে যাকে গোল্ডেন ডাকু বলে যে পরিচিত সুবোধ সিং এলাইস ছোটু, সেই তাকে সিআইডি কিন্তু পাটনার বেউর জেল থেকে নিয়ে এসেছে এবং আজকে আসানসোল জেলা আদালতে তার শুনানি হলো। কিন্তু বার কাউন্সিলের আজকে যে বন্ধ রয়েছে, বার কাউন্সিলের পক্ষ থেকে আজকে যে স্ট্রাইক করা হয়েছে, মানে কোনো কাজ তারা করবে না, ফলে পিপিও উপস্থিত নেই, পাশাপাশি ডিফেন্সের লয়ারও উপস্থিত নেই। যদিও বা যে সুবোধ সিং তার নিজের সাবমিশন সই করে জমা করেছেন, পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও তাদের সাবমিশন জমা করেছিলেন। বিচারক দুই পক্ষেরই সাবমিশনটা দেখেন, কিন্তু যখন কোনো ডিফেন্স নেই, কোনো পিপি নেই, তখন এই শুনানি কিভাবে হবে? তাই সামনে যে চলতি মাসের 3 তারিখ 3রা জুলাই এই কেসের শুনানি হবে। ইতিমধ্যে বিচারক সেই কথা বলেছেন, অর্থাৎ সুবোধ সিংকে আসানসোল আদালত থেকে আবার আসানসোল সংশোধনাগারে নিয়ে চলে যাওয়া হলো। এই কেসের সুবোধ সিংকে শুধু আসানসোলের যে রানীগঞ্জের ভালোটিয়া কেস, সুন্দর ভালোটিয়ার বাড়িতে যে হামলা হয়েছিল, সেই মামলাতে তাকে রিমান্ডে চেয়েছিল, 14 দিনে তাকে রিমান্ডে চেয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে বিচারককে বলা হয় যে দেখুন, প্রচুর নিরাপত্তা রক্ষীকে নিয়ে এসে বহু খরচা করতে হচ্ছে এবং তাকে নিয়ে আসতে হচ্ছে আসানসোল এই জেলা আদালতে এবং তার পিছনে প্রচন্ড পরিমাণে নিরাপত্তা বাইরে রাখতে হয়েছে। তাই আজকে যদি এটা রিমান্ডে দিয়ে দেন, কারণ গতকালও তারা নিয়ে এসেছিল রিমান্ডের জন্য আবেদন করেছিল, কিন্তু গতকাল রিমান্ডে দেওয়া হয়নি, জেল কাস্টডি গেছে। আজকে আবার যদি জেল কাস্টডিতে চলে যায়, তাহলে আবার তাদের তদন্তটা অনেকটাই পিছিয়ে যাবে। কিন্তু যখন ডিফেন্সের লয়ার নাই, পিপি নেই, তাহলে শুনানিটা কিভাবে হবে? শুনানি না হলে জেল হেফাজতেই নির্দেশ আদালত দিয়েছে, পরবর্তী শুনানির দিন 3 তারিখ ধার্য করা হয়েছে। ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।